অভিভাবকত্ব সহজ কোনো বিষয় নয়। প্রতিটি বাবা মা তার সন্তানদের আদর যত্ন ভালোবাসা দিয়ে লালন পালন করেন। সন্তানের সুখ দুঃখে সবার আগে তারাই এগিয়ে আসেন। তবে শিশুর সঙ্গে কথা বলার ক্ষেত্রে বাবা মায়ের কখন কী ধরনের শব্দ বা ভাষা ব্যবহার করা উচিত তা খেয়াল রাখা খুবই জরুরি, কারণ আপনার কথাগুলোই তাদের উপলব্ধি এবং আবেগকে আকার দেয়। এছাড়া অভিভাবকের বলা কথা শব্দ সন্তানের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলে। এই কারণে কথা বলার সময় কিছু বাক্য বা শব্দ যা শিশুর ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে সেগুলো এড়িয়ে চলাই ভালো। যখন কোনো কিছুতে শিশু আঘাত পায় তখন আমরা তাকে কান্না থেকে বিরত রাখার জন্য মিথ্যা কথা বলে থাকি। বলি, তুমি ঠিক আছো, কিছু হয়নি। সত্যিই কি তাই? ঠিক একইভাবে যদি আপনি ব্যথা পাওয়ার পর কেউ বলে আপনি ঠিক আছেন, আপনার কিচ্ছু হয়নি, তখন মেনে নিতে পারবেন তো? বরং এর পরিবর্তে আপনি তাকে জিজ্ঞেস করুন, কি হয়েছে, কেন কষ্ট পাচ্ছ? তাহলে তারা অনেক স্বস্তি পাবে। শিশুরাও কিন্তু প্রাপ্তবয়স্কদের মতোই আবেগ অনুভব করে। যখন তারা বিচলিত বা আহত হয় তখন তাদের সেই অনুভূতি প্রকাশ করতে দিন, আর তার ব্যথায় সহানুভূতিশীল হন। এতে তারা সঠিক অভিজ্ঞতা নিয়ে বড় হবে। শিশুকে ক্ষমা চাইতে শেখানো অবশ্যই গুরুত্বপূর্ণ। দুঃখিত বলতে পারাটা মানুষকে জীবনের নানান সময়ে সাহায্য করে, কিন্তু আপনি যদি কথায় কথায় কারণে অকারণে বা খুব ছোট ছোট বিষয়ে শিশুকে ক্ষমা চাইতে বলেন তাহলে কিন্তু বিপরীত হবে। এতে সে বিরক্ত হয়ে যাবে। বরং সে কি অপরাধ করেছে সে সম্পর্কে বুঝতে দিন। এরপর পুরো বিষয়টি তার কাছ থেকে জানতে চান এবং এমন অবস্থায় কি করা উচিত তা তাকেই জিজ্ঞাসা করুন। এতে তার কোনো ভুল হয়ে থাকলে সে সহজেই তা বুঝতে পারবে। আবার তাকে বুঝিয়ে বলতে পারেন, তুমি এটা করলে মানুষ কষ্ট পায়। ভালো কাজের উদাহরণ দিয়ে বোঝান যেসব কাজ অন্যদের আনন্দ দেয়। কর্তৃত্ব দেখানো গুরুত্বপূর্ণ, কিন্তু তা যুক্তিযুক্ত হতে হবে। কেবল আপনি বলেছেন বলেই শিশুটি যে কোনো কিছু করতে বাধ্য নয়, কারণ সেও আলাদা একজন মানুষ। মনে রাখবেন, ছোটবেলা থেকেই মানুষের ব্যক্তিত্ব গঠন হতে থাকে, তাই তাকে ভুল পথে নেওয়া যাবে না। তাকে সবকিছু করতে বাধ্য করার মানে হলো সমালোচনামূলক চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা শেখানোর সুযোগ আপনি হারালেন। এর পরিবর্তে তারা বুঝতে পারে এমনভাবে আপনার অনুরোধের পেছনে যুক্তি ব্যাখ্যা করুন। উদাহরণস্বরূপ, আমাদের এখন পার্ক ছেড়ে যেতে হবে কারণ অন্ধকার হয়ে আসছে এবং আমাদের নিরাপদে বাড়ি ফিরতে হবে। শিশুকে কান্না থামাতে বলাটা অভিভাবকদের খুব সাধারণ একটা কথা। এতে কিন্তু শিশুর এক পর্যায়ে গিয়ে মনে হবে তার আবেগ অনুভূতিকে আপনি সম্মান করছেন না। এর থেকে বরং তাকে সান্ত্বনা ও আশ্বাস দিন। প্রয়োজনে তাকে জড়িয়ে ধরে বোঝান আপনি তার সঙ্গে আছেন। মানসিক অভিব্যক্তি প্রকাশে শিশুকে সাহায্য করুন, এতে তাদের বেড়ে ওঠার পথ সহজ হবে। আপনার সন্তানকে কখনোই অন্য শিশুর সঙ্গে তুলনা করবেন না। হতে পারে সে তার বন্ধু বা আপনার কোনো আত্মীয় স্বজনের সন্তান। তুলনা করার ফলে শিশুর মাঝে বিষণ্ণতা কাজ করবে, যার ফলে সৃষ্টি হয় প্রতিদ্বন্দ্বিতা। প্রতিটি শিশুই তাদের নিজস্ব কিছু প্রতিভা নিয়ে জন্মায়। অন্য শিশুর সঙ্গে তুলনা বা যে কোনো কটু কথা স্বাভাবিকভাবেই তাদের ছোট মনে আঘাত আনে। এতে পরবর্তীতে তাদের মনে হিংসার জন্ম দেয়। সানজিদ আক্তার, লাইফস্টাইল ডেস্ক, দেশ টিভি।